তুমি আগে ছিলে ভালোই ছিলে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজের হাজতে। মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কথা আলেম ওলামা বিশ্বকালী, আলেমদেরকে বিশ্বকালী সংসদে বসে একটা ভুলের কারণে, ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলাম? আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেন মাঝি হইলে? নৌকার মাঝি হইয়ে তোমার জীবন নষ্ট করিলে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতাজ জেল হাজতে। তোমার একটা তরি একটা নৌকার, একটা তরি একটা নৌকার কয়টা যে মাঝি? তোমার একটা নৌকা একটা তরি একটা নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমায় জেলের গেতে, হায় হায় একটা মাঝি যায় না তোমায়, একটা মাঝি যায় না তোমায় আবার তোমায় দেখিতে। একটা ভুলের কারণে ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে। সিল্লেকন ঠিক কিনে যাও, তোমার এতগুলি মাঝি ছিল, একটা মাঝি তো তোমাকে দেখার জন্য ওই জেল গেটে দরজার কাছে যাচ্ছে না, তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না। কথা কও, কথা কও। মাঝি তো তোমার অনেকই ছিল। আল্লাহ কাউরে খাওয়ায় দুধ পাতে, কারোর ঘরে ওরাই ছাউনি। সিল্লেকন ঠিক কিনা? যেই নবী এত সুন্দর ভালো কাজ করেছে, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান টান করে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ভূমিকা যাবই না, সরাসরি ওয়াজে যাবো, কারণ যেহেতু রাত 11:30 ধরত। আমি প্রথমেই বলছিলাম যে আপনারা যে অবস্থা, এটা কালেকশনের মাহফিল না, ছোট ছোট সোনামণি, একেবারেই ছোট। আমার মনে হয় কিছু কিছু ছেলেরা 1.5 বছর 2 বছর আগে দুধ খাওয়া বাদ দিছে। না না, ফিডারের দুধ। আমার এক নাতি আছে 6 বছর বয়স, এখন ফিডারের দুধ খায়। আপনারা অন্যদিকে নিয়েন না। সেই সমস্ত বাচ্চা, আমার ওয়াজের বয়স 32 বছর, এত ছোট ছোট বাচ্চারা যে এই ধরনের কাজ করে মা সহ, আমার জীবনের প্রথম দেখলাম। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন মা সহ এই সন্তানদেরকে জান্নাতে নসিব করে। জোরকান আমিন। তার মাদের যেন আল্লাহ মা খাদিজার সাথে জান্নাত নসিব করে। আমিন কর। সেই সমস্ত ছোট ছোট বাচ্চারা মাহফিল করছে। এখান থেকে আমি আপনাদের আর ভূমিকা না নিয়ে আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা যায় একটা উটনি গাছের সাথে বাঁধা। আল্লাহ রসুল চা দেখলেন যে একটা উটনি বাঁধা আছে। উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ তুমি জবান খুলে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁক দিয়ে দেখতেছেন উটনি একটা বাঁধা আছে, রসুল যাচ্ছে। উটনি দরখাস্ত করলে আল্লাহ আমার জবান খুলে দাও, আমি তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহ উনি জবান খুলে দিলে উটনি জবান খুলে গেল। সুবহানাল্লাহ। উটনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন, কে আমারে রাসূল রাসূল বলে ডাকে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাকলাম গো নবীজি। আল্লাহর নবী বলে, উটনি রে, কি জন্য তুমি ডাকছো? উটনি বলে, নবী গো, আপনি একটু আমার কাছে আসুন। আল্লাহর নবী উটনির কাছে গেলেন। যা লক্ষ্য করে দেখে উটনির শরীর থেকে গায়ের পশম গজা উঠে গেছে, চামড়াটা বাদান ফেটে গেছে, রক্তগুলি আপনার টাস টাস করে জমিনে পড়ছে। আল্লাহ নবী বলে, উটনি রে, এইভাবে তোমাকে কে মারলো, কে তোমার আঘাত করলো? উটনি চোখের পানি ধরে রাখতে পারে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবীজি, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে এমনি করে পিটাই গো নবীজি। আমার মনের কথা, আমার দুঃখ কেউ বোঝে না, বোঝার মতো লোক পৃথিবীর বুকে নাই। আমি জানি আপনি ছাড়া উট দুম্বা মানুষের ব্যথা কেউ বোঝে না। আমরা জানি গো নবীজি, আপনি ব্যতীত কেউ বোঝে না। নবী, আপনি এখানে যাচ্ছেন, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম। নবী, আপনি নিজ বিচার করে দেন, আমার মালিক কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর আমাদের এমনি করে পিঠে? ও নবীজি, আপনি নিজ বিচার করে দেন। চিল্লে কান আল্লাহু আকবার। আমার নবী উটনির মালিককে ডেকে বলে, উটনির মালিক, উটনির মালিক এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কখন আপনি আমার বাড়ি আসছেন? আপনি আগে কেন আমারে বললেন না আপনি আমার বাড়ি আসবেন গো নবীজি? আপনার জন্য আমি খানা পিনা রান্না করে রাখতাম। আমার বিশ্ব নবী আমার বাড়িতে আসে। আল্লাহর নবী বললেন, না, আমি তোমার বাড়িতে আসার জন্য নিয়ত করি নাই, আর তোমার এখানে যে আসবো এটাও আমি জানি না। তবে এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, এই উটনি আমার কাছে মামলা দায়ের করেছে, আমার আদালতে এই উটনিটা মামলা দায়ের করেছে। তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটাকে কেন পিঠে এমনি করে কেন পিঠে? এবার উটনির মালিক বলে, নবী গো, আপনার আদালতে যখন মামলা দায়ের করেছে, নবী গো, আপনি উটনিটাকে জিজ্ঞাসা করেন আমি উটনিটাকে কি জন্য পিঠে? আল্লাহ নবী বলে, উটনি তুমি বলো, তোমার মালিক কেন বাদ ফজর নামাজ পড় তোমারে এমনি করে পিঠে? এবার উটনি ডেকে বলে, নবী গো, আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিঠে। ও নবীজি, আপনি উটের আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন, আমি তো মালিককে পিটাই না, মালিক আমারে পিটায়, আমার কি অপরাধ পায়? আল্লাহ নবী বললেন, উটের মালিককে তুমি বলো তোমার উটনি কি অন্যায় করে, এই কারণে তুমি এমন করে পিটাও? মানুষ এইরকম করে মাথা পশু পাখি বাইরে। বাংলাদেশে এমনও মানুষ দেখছি, আমি যখন ছোট্ট ছিলাম, আমি কিন্তু বাদান গৃহস্থর বাচ্চা, এমনও মানুষ ছিল আগেকার গরুকে বাদান খাইতে দেয় নাই। আগেকার গরু গুনি বাদান ছিল বাদান আপনার হাল বাইতো, গরু কত গুণ গরু বাদান শরীর নিয়ে লড়তে পারে নাই, এমন পিটে নে পিটেছে। দেখছেন কি আপনারা? আমি নিজে দেখছি, আমি তো হাল বাইছি, আমি গেরস্তের সন্তান, আমি নিজে হাল বাইছি। গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছি, মনে হয় আমি হাল বাইছি, আমার ইজ্জত চলে গেল মনে হয়, তাই না? না না, চলে গেল, মন ছোট করে বলাইছে। হাল বাইছি, চুরি তো করি নেই। আমাদের দেশে অনেক নেতাই চুরি করে, কথা কর। এটা বর্তমান যে সিচুয়েশন শুরু হয়ে গেছে, কিছু কিছু কর্মীরা, কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কুত্তর মতো করে। তাহলে ওদের যদি ক্ষমতা দেওয়া যায়, তাহলে ওরা কি করবে কর? আমার কথা যদি ওভারটেক করে, তোমাকে কেউ কেউ ভালো বলবে কর? তুই একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তুই অপমানার জন্য এই ধরনের কথা বলতেছ। তুমি আমার ওয়াজের মুডটাই নষ্ট করে দিলে। খালি তুমি যে আমার ওয়াজের মুড নষ্ট করলে তাই না, আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে, তুই জানিস। মানে ওর কাছে আছে টাচ ফোন। হ্যাঁ, আমি জানি, বক্ত দেই তো।
মারহাবা কর। কি জানি বলতেছিলাম আমার ভাইরা আমার, হ্যাঁ গরু পিঠে। আগেকার গরু গুনি দেখছি কোরবানি করছি, এখনকার গরু কোরবানি করে, এখনকার গরু খায় আর খালি লেজ লেরে এরকম করে। আর আগেকার গরু যে কত কষ্ট হয়েছে, গরুর গাড়ি পাশে দুইটা গরুর উপরে 40 মন 50 মন জিনিসও চাপা দিচ্ছে বিড়িতে দেখছি। গরু খাল বাইতে বাইতে যান শেষ। ওই গরু যখন কোরবানির জন্য কিনে আসছে তারা